প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পরিবেশের 3 নম্বর স্কুল পেজ নম্বর 220, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও, অর্থাৎ যে কোর্স অপশন সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3 নম্বর স্কুলে 10টা এমসিকিউ টাইপ দেওয়া প্রশ্ন, এখানে 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। যে কোনো 10টা প্রশ্নের উত্তর আমাদের করতে বলা যায়। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন বলা আছে, দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো অপশান খ, অর্থাৎ এখানে হবে কি কয়লা। পরবর্তী প্রশ্ন বলা আছে কি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে, অপশান ক অর্থাৎ ঝালং এ। পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি জলপথের পরিবহন মাধ্যম, সেটা এখানে হবে দেখো অপশান গ অর্থাৎ পানসি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা আছে কি দেখো বলা আছে, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন হলো, পরিবেশ বান্ধব পরিবহন হলো কি, এটা হবে সাইকেল। পরবর্তী প্রশ্ন, 2009 সালে যে ঝড় হয়েছিল তার নাম ছিল কি, তার নাম ছিল অর্থাৎ খ আয়লা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন কে, সেটা এখানে হবে অপশান ঘ অর্থাৎ গ্যালিলিও গ্যালিলি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারপাশে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে, পৃথিবীর চারপাশে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে কত, এটা হবে 28 দিন, 28 দিন 2 ঘন্টা, বা প্রায় এখানে এটা 28 দিন 2 ঘন্টা এখানে অপশনগুলো আছে, এটাই তোমাদের লিখবে তোমরা, তারপর তোমাদের ক্লাস শেয়ার থেকে তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো মুখ্য জোয়ারের মূল কারণ, তাহলে মুখ্য জোয়ারের মূল কারণ কি, চাঁদের, এটা হবে চাঁদের আকর্ষণ, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আলো তাপ সবই আসে, পৃথিবীর আলো তাপ সবই আসে, অপশান গ অর্থাৎ সূর্য থেকে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো সেটা হচ্ছে যে প্রশ্ন এখানে বলা আছে, পরবর্তী প্রশ্ন যে কত বছর বয়স পর্যন্ত লেখাপড়ায় বাধা দেওয়া বেআইনি, তাহলে এটা হবে 14 বছর, তাহলে এখানে অপশান গ অর্থাৎ 14 বছর। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় কত, 1 অক্টোবর, অপশান ক 1 অক্টোবর তারিখে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি এফপিও ছাপ থাকে, তাহলে এফপিও ছাপ থাকে জেলির শিশিতে, এফপিও ছাপ থাকে কি, অপশান গ অর্থাৎ জেলির শিশিতে। তারপর এফপিও ছাপ থাকে জেলির শিশিতে, এটা হলো তা। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দুয়ের দাগের প্রশ্ন বলা আছে কি পূর্ণ বাক্যে লিখে সত্য হলে দন্তস্ব এবং মিথ্যা হলে মি লেখো। তো আমি এখানে সত্য হলে রাইট দেবো, ভুল হলে ক্রস চিহ্ন দেবো। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় সত্য হলে দন্তস্ব লিখবে, মিথ্যা হলে ময়হস্যি লিখবে, এখানে যেটা যেমনভাবে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি, এটা সত্য। পরবর্তী প্রশ্ন বলা আছে কি, দেখো জলবিদ্যুৎ অপরিচালিত শক্তি, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা দেখো বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে, এটা সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন বলা আছে কি হরপাবান সাধারণত পাহাড়ি অঞ্চলে হয় না, তাহলে হরপাবান সাধারণত পাহাড়ি অঞ্চলে হয় না, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ থাকলে সূর্যগ্রহণ হয়, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়, এটাও সত্য বলা আছে। তাহলে দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তারপরটা সত্য, তারপরেরটা মিথ্যা, এবং বাকি তারপরে শেষের দুটো সত্য বলা হয়েছে। এরপরে 3 দাগের প্রশ্ন বলা আছে, দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 3.1 প্রশ্ন এখানে কি বলা আছে, দেখো 3.1 প্রশ্নে বলা হয়েছে যে ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর ড্যাশ গ্যাস থাকে, তাহলে কি হবে কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে। তাহলে এই শূন্যস্থানটা আমরা এখানে লিখে দিই, কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে, কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেখো, পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ এখানে আরো যেগুলো আছে সেগুলো দেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি রিক্সা ড্যাশ সালে কলকাতায় আসে, তাহলে রিক্সা কত সালে কলকাতায় আসে, রিক্সা এটা 1900 সালে কলকাতায় আসে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাসের থেকে দেখে নিয়ে দাও, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, তাহলে হবে এটা হবে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সেটা হলো 3.4 দাগের প্রশ্ন, ড্যাশ শব্দ থেকে কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে, তাহলে হবে প্যাপিরাস,
তাহলে এটা হবে প্যাপিরাস। প্যাপিরাস, প্যাপিরাস। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে। চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে। তো এটা তোমরা প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে লিখতে পারো, অথবা এটা তোমরা এটাও লিখতে পারো যে 3,84,000 কিলোমিটার দূরে, এটাও লিখতে পারো। 3,84,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,84,000 কিলোমিটার দূরে, বা প্রায়, প্রায় বলেছে যেহেতু তোমরা এটা লিখতে পারো প্রায়, বা প্রায় 4 লক্ষ লিখতে পারো। 4 লক্ষ কিলোমিটার দূরে তোমরা এটা লিখতে পারো। তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও এটা। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এদিকে ক স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে খ স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে 4.1 থেকে বলা আছে কি, রানীগঞ্জ। রানীগঞ্জ এখানে কি হবে, রানীগঞ্জ এখানে হবে চয়ের সাথে মিলবে কয়লা খনি। রানীগঞ্জ এখানে হবে কয়লা খনি। এর পরবর্তী যেটা দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সৌরবিদ্যুৎ। তাহলে সৌরবিদ্যুৎ এখানে কার সাথে মিলবে, সেখানে আমাদের মিলবে ঘয়ের সাথে মিলবে অপরিচালিত শক্তি। তোমাদের সুবিধার জন্য আমি এগুলো কালিগুলো চেঞ্জ করছি। সুমেকার লেভি এটা হবে কি, ধূমকেতু। তাহলে এটা হবে উমার সাথে মিলবে ধূমকেতু। এর পরবর্তী যেটা আছে দেখো, পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো সুনামি। তাহলে সুনামি এখানে কি হবে, সামুদ্রিক জলোচ্ছ্বাস। তাহলে এখানে কয়ের সাথে মিলবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এর পরবর্তী যেটা আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, পরবর্তী হচ্ছে পালকি। তাহলে পালকি এখানে মিলবে, এখানে ক্ষয়ের সাথে মিলবে পালকি 4 জন লোক। তারপরে যেটা আছে সেটা এখানে দেখো বলা আছে কি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, সেটা হবে গ, অর্থাৎ বিডিও জয়েন্ট। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রচলিত শক্তি বলতে কি বোঝো, সেটা তোমরা অবধি লিখবে। প্রচলিত শক্তি বলতে কি বোঝো সেটা অবধি লিখবে। এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে যে আগেকার সময়ের 2টি পরিবহনের নাম লেখো। আগেকার সময়ের 2টি পরিবহনের নাম তোমরা লিখবে, যে পালকি আর গরুর গাড়ি। পালকি ও গরুর গাড়ি, পালকি ও গরুর গাড়ি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, পৃথিবীর নিজ অক্ষের চারপাশে এক পক্ষ ঘুরতে কত সময় লাগে, সেটা এটা তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেওয়া আছে দেখো 5.4 দাগের, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়, সেটা লিখবে 1853 সালে, 1853 সালে, 1853 সালের 16ই এপ্রিল, 16ই এপ্রিল, 16ই এপ্রিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, গৌণ জোয়ারের মূল কারণ কি। তাহলে গৌণ জোয়ারের মূল কারণ কি সেটা তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে সূর্য কি, সেটা তোমরা এটা লিখবে, সূর্য কি। 5.6 দাগে। তারপরে 5.7 বলা আছে দেখো, জলের অপচয় বন্ধ করার একটি কারণ লেখো। তাহলে 5.7 দাগের প্রশ্নটা লিখবে। তাহলে এখানে দেখো এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বলা হয়েছে সেগুলো দেখো এখানে, পরবর্তী প্রশ্নগুলো হলো এখানে দেখো বলা আছে কি, যে 6 দাগের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এবং পরবর্তী প্রশ্নগুলো 7 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 2 10, তো এখানে 5 নম্বর করে দেওয়া হয়েছে। তো আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো পরপর। 6 দাগে একে বলা আছে, পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে এমন 4টি জেলার নাম লেখো, সেটা লিখবে। যানবাহনের দ্বারা আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়। তারপরে পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পাই। চন্দ্রগ্রহণ বলতে কি বোঝায়। উপভোক্তা ফোরাম দ্বারা আমরা কিভাবে উপকৃত হব। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 7 দাগের প্রশ্ন 7.1 বলা আছে কি, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়, জলচক্র কি। তাহলে কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় সেটা তোমরা লিখবে, জলচক্র কি সেটা লিখবে। তবে তোমাদের সহায়িকা বই থেকে তোমরা এই উত্তরগুলো লিখতে পারো। সামাজিক পরিবেশকে সুস্থ রাখার 3টি উপায় লেখো। কাগজ প্রথম কোন দেশে তৈরি হয়। তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হতো। তাহলে সামাজিক পরিবেশ সুস্থ রাখার 3টি উপায় তোমরা লিখবে। কাগজ প্রথম তৈরি হয় চীন দেশে, এবং তালপাতায় লেখা বইকে কি বলা হয় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, মুখ্য জোয়ার কাকে বলে। তাহলে এখানে মুখ্য জোয়ার কাকে বলে সেটা অবধি লিখবে। শিশুদের 3টি অধিকার লেখো। তাহলে শিশুদের 3টি অধিকার তোমরা তোমাদের বই থেকে বা সহায়িকা থেকেও লিখে দিতে পারো, বা এখানে এই 3টে লিখতে পারো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর পরিবেশের যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। কত নম্বর স্কুল ছিল এটা, 3 নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পরবর্তী যে স্কুলগুলো আসে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।